আজকে আমাদের ব্যাঙ্গালোরে মানে পুজোর আগে লাস্ট দিন, পুজোর জন্য বাড়ি যাবো কলকাতা। দেখো কতটা ফ্ল্যাটটা হয়ে গেছে। এই ফ্ল্যাটটা তো হয়েই গেছে, লোকজন চলে আসবে। আর এই ফ্ল্যাটটাও কতটা হয়ে গেছে। এখানের ওয়েদারটা এত ভালো, ছেড়ে যেতে ইচ্ছা করে না। ঠান্ডা, খুব সুন্দর ওয়েদার। দূরেও দেখবে কনস্ট্রাকশন আছে, ওইটা হয়তো এসে দেখবো যে একদম মানে হয়তো বিল্ডিং ফিল্ডিং উঠে গেছে। এত কনস্ট্রাকশন আর এত তাড়াতাড়ি হয় এখানে। এই জায়গাটায় সত্যি খুব মিস করবো, কারণ এই বারান্দাটায় এসে আমি ব্যালকানিটায় একটু বসতাম, বিকেলে দাঁড়াতাম। আর ওয়েদারটা এত ভালো, ওয়েদারটা কলকাতায় সব আছে কিন্তু ওয়েদারটা নেই। এত সুন্দর ওয়েদার। কলকাতায় প্যাচ প্যাচে গরম আর এসি, আর এখানে ঠান্ডায় কম্বল চাদর গায়ে দিয়ে শুতে হয়। কালকে আমাদের ভোরবেলা ফ্লাইট, তো এখান থেকে হয়তো মাঝরাতে বেরোতে হবে, তাই জন্য সকালটা দেখানো যাবে না, সেই জন্য একটু দেখিয়ে দিলাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট ইজ com.com। আমি শ্রেয়া চলে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে মেনলি আগে দেখালাম সকালবেলা যে আজকে আমরা আবার কলকাতায় যাব পুজোর জন্য। তো এখন বাজে হচ্ছে 2টো, 6টায় আমাদের ফ্লাইট। 6টা না, 6:25। তো 2টোয় বেরিয়ে যাব। কারণ এখান থেকে ব্যাঙ্গালোরের শহর থেকে এয়ারপোর্টটা অনেক দূর, তাই একটু মানে তাড়াতাড়ি যাচ্ছি। ওখানে গিয়ে নয় বসবো। তাই চলো, ব্যাঙ্গালোরটাকে খুব মিস করবো এবারে। জানি না কেন খুবই খারাপ লাগছে যেতে। এখন কোনোবার এরকম হয় না, যেতে খারাপ লাগে, এবার খুব খারাপ লাগছে যেতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি 2টোর সময় এখন ক্যাব বুক হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে ক্যাব। তো চলো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। ছোটোখাটো কিছু এয়ারপোর্টে খাওয়ারও প্ল্যান আছে, কারণ রাতে ডিনার খুব একটা করিনি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আমার ফেসবুক পেজ com.com এবং ইনস্টাগ্রাম প্রোফাইল shreya_chakraborty23 এগুলো ফলো করতে ভুলো না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের গাড়ি এসে গেছে। এই ফার্স্ট আমরা এরকম রাত্রিবেলা যাচ্ছি। বিসর্জন তো, হ্যাঁ বিসর্জন যাচ্ছে। আমরা এখন কেয়ারপুরাম চলে এসেছি। কেয়ারপুরাম টিন ফ্যাক্টরি ঢুকছি। রাস্তায় প্রচুর লোকজনও আছে। আমরা 1 ঘন্টার মধ্যে একদম এয়ারপোর্টের রাস্তায় ঢুকে গেছি। এয়ারপোর্টে ঢুকে গেছি। খুব কম টাইম লাগলো। এই ফার্স্ট এত কম টাইম লাগলো, একটা জায়গাও ট্রাফিক পাইনি। এয়ারপোর্টে ঢুকে গেছি আমরা। আমাদের টার্মিনাল 1 যদিও। আমরা এয়ারপোর্টে নেমে গেছি। কি ঠান্ডা এয়ারপোর্টে এখানটায়, এটাই খুব বাজে। কলকাতা গিয়ে তো পেঁচ পেঁচে গরম, আর এখানটা প্রচণ্ড ঠান্ডা। তো এখন জাস্ট ঢুকবো, গাড়ি থেকে নামলাম। এখন 3:15 বাজে, রাত 3:15। তো চলো সিকিউরিটি চেক ইন বলে সব কিছু করি, তারপরে ভেতরে ঢুকে কথা বলবো। 90% লোক হচ্ছে সোয়েটার পরে আছে এখানে, এত ঠান্ডা। আমরাই শুধু সোয়েটার পরি। সামনে দেখো যাচ্ছে টুপি পরা, সোয়েটার পরা। নেপাল যাচ্ছে এখন নাকি, সাংঘাতিক অবস্থা। নেপাল যাচ্ছে। জানি না এত দেরিতে গণেশ পুজোর বিসর্জন কেন হচ্ছে। গণেশ পুজো তো অনেকদিন আগে হয়ে গেছে। এখানে মোটামুটি 2 সপ্তাহের মধ্যে ভাসান হয়ে যায় সব। আজকে দেখলাম একটা ভাসান যাচ্ছে। এবার কিরকম সোয়েটার পরে এসছে সব। এখন আমার এখান থেকে নতুন ব্যাগেজ ট্যাগ পিএনআর সবই
নতুন নতুন করতে হচ্ছে। এই যে দুটো একসাথে করা যাবে? এখানে ব্যাগেজ ড্রপের লাইনে দাঁড়িয়ে আছি আমরা। বোর্ডিং পাস নিজেদের এখান থেকে এই যে মেশিনগুলো আছে, এই মেশিনগুলো থেকে বের করে নিতে হচ্ছে। না পারলে অবশ্যই ওরা করে দেবে, কিন্তু যারা পারছে নিজেরা করে নিচ্ছে। আমাদের ব্যাগেজ ড্রপ হয়ে গেছে, এখন আমরা সিকিউরিটি চেকের দিকে যাচ্ছি। কুকুরটাকে নিয়ে কি সুন্দর যাচ্ছে, ওই যে কুকুরটা বসে আছে। ওকে যদি আলাদাভাবেই নেবে, সিটে ওরকম বসতে দেবে না। বেশ সুন্দর। আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবার ভেতরে ঢুকছি, দেখি এবার কোথায় একটু বসা যায় ভালো মতো। লোকের রাত্রিবেলা কিরকম ঘুমাচ্ছে এখানে। আনন্দের এইটার মাইসব একটা খুব ভালো মিষ্টির দোকান, যদিও এখানে এখন এখানেও স্টল আছে। এয়ারপোর্ট বলে আনন্দ সুইটসের যে 500 গ্রামের মিষ্টির প্যাকেটগুলো, মানে মিষ্টি বলতে মাইসব পাকে পুরো ডবল দাম। গ্যাসের ব্যাগগুলো সুন্দর আছে। যাই দিয়ে গিয়ে বসবো আবার। এখানে রামেশ্বরম ক্যাফেটা হচ্ছে এখানে খুব ফেমাস সাউথ ইন্ডিয়ার। এটা দেখছি এখানেও হয়েছে, খুব সুন্দর ধোসা ইডলি টিডলি পাওয়া যায়, ভালো বেশ। আমরা লাউঞ্জে বসবো গিয়ে এখন একটু। এই যে রামেশ্বরম ক্যাফেটা, এটা নতুনই হয়েছে এখানে, বেশি দিন হয়নি, আগের বার ছিল না। আমরা গেট নাম্বার 28 আমাদের, তাই একদম সামনেই, গেট নাম্বার 28-এর সামনেই বসে আছি। ওই সামনের গেটটা হবে। গেট থেকে আমাদের এখন বোর্ডিং শুরু হচ্ছে, সব যাচ্ছে। এখন 5:40 বাজে, এখানে কিন্তু এখনো অন্ধকার পুরো। নিচে গাড়ি, আমাদের বোর্ডিং হয়ে গেছে, জাস্ট ঢুকবো। এখন 6:10 বাজে, কিন্তু এখানে পুরো অন্ধকার। এখানে 6:10-15 আগে মানে সকাল হয় না, আবার 6:45 আগে। এখন আমার যেহেতু বেড়েছে, আগে 7:05-10 হতো সন্ধ্যায় বিকেলে, এখন আবার সেটা 6:45, 7:10, 5 এরকমই হয়। আস্তে আস্তে সকাল হচ্ছে, 6টা বাজে। ফ্লাইটে আমরা উঠে গেছি। এবার টাইম এখনো দেরি আছে, এখনো 15 মিনিট মতো। বেশ সকাল, সুন্দর সকাল হয়ে গেছে। 6:10 বাজে। ব্যাঙ্গালোরে কিন্তু এখনো ভালো মতন সকাল হয়নি, একটু অন্ধকার এখনো রয়েছে।
ব্যাগ কালেক্ট করে নিয়েছি এই বেল্ট থেকে। তো এবারে বেরোবো এয়ারপোর্টে। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ঢোকার সময় যেরকম বলছিলাম খুব ঠান্ডা, এখানে ঢোকার সময়, এখান থেকে বেরোনোর সময় হচ্ছে খুব গরম, প্যাচে গরম শুরু হবে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এখানেই এন্ড করছি। টাটা।